Hello friends, welcome to my channel. Alman continue video. Acknowledge me! এখন আমি কম্পারিজন করব দুটো চ্যাম্পিয়নশিপ রাইভালরি। এটা হচ্ছে গুন্থার ভার্সেস রেন্ডির মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং আরটা হচ্ছে কেভিন ওয়েন্স ভার্সেস কোডি রোডস ফর দ্য আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। এবং তাদের ম্যাচ হবে বেস্ট ইন বানিয়ে কোন রাইভালরিকে আমি এগিয়ে রাখবো, কোন রাইভালরিটা ভালো। তো প্রথমে শুরু করে গুন্থার ভার্সেস রেন্ডি অর্টন। তাদের রাইভালরি শুরু হয় সেই কিং অফ দ্য রিং থেকে, যেখানে গুন্থার রেন্ডি অর্টনকে হারিয়ে দেয় একরকম স্ক্রু হয়ে যায় রেন্ডি অর্টন। মানে সে কিন্তু পুরোপুরি হবে না, কারণ শোল্ডারটা আপ ছিল। তখন ট্রিপল এইচ ব্যাকস্টেজে তাকে প্রমিস করে যে রিম্যাচ হবে। তো আমরা ভাবি ট্রিপল এইচ হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে তখন দর্শকদের, বাট ট্রিপল এইচ কিন্তু সেটা বলেনি। ট্রিপল এইচ রিম্যাচ দিয়েছে, সেটা কিং অফ দ্য রিং এ না হলো চ্যাম্পিয়নশিপ ম্যাচ কিন্তু রেন্ডি পেয়ে গেছে। তাদের রাইভালরি এই পর্যন্ত একটা ম্যাচ হয়েছে, গুন্থা দিয়েছে, আটটা ম্যাচ হবে বেশি বানানে, এখন কে জিতবে। সো গুন্থারের দিক দিয়ে চিন্তা করলে এটা কিন্তু তার প্রথম ডিফেন্স। সে অলরেডি লংগেস্ট ট্রেনিং চ্যাম্পিয়ন রয়েছে, আইসি চ্যাম্পিয়ন। তো এক মাসের মধ্যে কি সে হারবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর এদিকে রেন্ডির দিকে চিন্তা করলে ভাই, রেন্ডি একজন ফেস ফার্স্ট অফ অল। আমি ওন থেকে চাই রেন্ডি জিতো, বাট রেন্ডি কি প্রথম ম্যাচে গুন্থারকে হারিয়ে দিতে পারবে? যদিও রেন্ডির দিকে চিন্তা করে রেন্ডি একটা ম্যাচ গুন্থার থেকে হেরেছে, বাট গুন্থারের প্রথম চ্যাম্পিয়নশিপ ডিফেন্স, গুন্থার কেন হারবে? রেন্ডি যদি হারাতে পারে গুন্টারকে বাই চান্স, ভাই মানে মেমোরেবল হয়ে থাকবে পেপারভিউটা, মেমোরেবল। 15 টাইম চ্যাম্পিয়ন হয়ে যাবে রেন্ডি, এতে খুশির বিষয় আর কিছু নাই। আমি চাই ডিসেম্বরের আগে রেন্ডি চ্যাম্পিয়নশিপ আরও দুইবার জিতুক, মানে একবার 15 16 হয়ে যায়, জনসিনা বরাবর হয়ে যায়, জনসিনা রিটেন করে যখন দুজনের মধ্যে ম্যাচ হবে, দেখি 7 টাইম হবে, এটা ভেগার চ্যাম্পিয়ন হলো। অথবা আগে জনসিনা 7 টাইম চ্যাম্পিয়ন হওয়ার পরে জনসিনা থেকে রেন্ডি আবার নিয়ে নেবে, তখন সে 7 টাইম হয়ে গেল। ওটা রাইভালরি হলে খুব ভালো। এখন রাইভালরি গুন্থার রেন্ডির কথা বললে আপাতত বেশ ভালোই লাগছে। রতে তাদের মধ্যে ব্রলগুলো হচ্ছে, বল রেন্ডি গুন্থারকে মারছে, গুন্থার রেন্ডিকে মারছে, দেখে ভালো হচ্ছে। দুজন তো লেজিট লম্বা বডি, দেখে ভালো হচ্ছে, ইন্টারেস্ট রয়েছে। আমি সত্যি দোয়া করছি যেন রেন্ডি জিতে, বাট ব্যাটিং করছে বিবেচনা করে সব দিক দিয়ে গুন্থার হচ্ছে জিতে হবে। আমি সাইডে তো হবে না, গুন্থার জিতবে, রেন্ডি আর একটা লস নেই। রেন্ডির ভাই খবরটা তো খারাপ, সেই রিটার্ন করার পর থেকে নভেম্বর থেকে হেরেই যাচ্ছে, আগস্ট হয়ে গেছে, শেষ। রেন্ডি এখন পর্যন্ত একটা ম্যাচ জিততে পারেনি প্রিমিয়াম লাইভ ইভেন্টে। সে সার্ভিসের ম্যাচটা জিতেছিল, সেখানে তো মাল্টি মানে পার্সন ছিল, মাল্টি পার্সন ম্যাচ ছিল, সেটা আলাদা ব্যাপার। সিঙ্গেল ম্যাচ বা কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেলে একটা ম্যাচে যেতে পারেনি প্রিমিয়াম লাইভ ইভেন্টে। আর ভাই সিক্স ম্যাচ একটা ম্যাচটা হেরেছে বানিয়ে ম্যাচ, এস তার লস দ্য দিয়েছে। তো রেন্ডি ভাই জেতাও ছিল, আমি তো চাই রেন্ডি জিতো, কারণ কি হয়েছে না পরে রাইভালরি সেটা হচ্ছে কেভিন ওয়েন্স ভার্সেস কোডি রোডস। এই ম্যাচটা নিয়ে কিন্তু অনেকই মানে বিন্দু মাত্র হাইপ নিবে, আমি কিন্তু হাইপ করেছি বিকজ অফ কেভিন ওয়েন্স হিলটার্ন। আমি চাই কেমন হে মানে বেস্ট ম্যান একটা হিলটার্ন করুক। হারার পরে যখন তার হ্যান্ডশেক করে, কোডি রোডস খুব ভালো মানুষ, সবার সাথে হ্যান্ডশেক করে, সেখানে একটা কেভিন ওয়েন্স হিলটার্ন করুক। আমি চাই এমন আক্রমণ করুক যেন ব্রুটাল লাগে, ব্রুটাল মানে খুবই ব্রুটাল, রক্ত বের হয়ে যায় এরকম কোনো আক্রমণ করুক। আর স্পোর্টস তার হয়তো হিলটার্ন হবে না, বা হয়তো হতে পারে যে ব্যাটিং বার্লিনে না হলেও পরের স্পোর্টস হিলটার্ন হতে পারে, যেটা আমি একদমই চাই না। প্রিমিয়াম লাইভ ইভেন্ট হলো না, সেটা মেমোরিয়াল হয়। নাকামোরা এক্সেপশন, মানে সে রাসেলম্যান হিলটার্ন করেও তার ক্যারিয়ারটা সেখানে ওই টার্ন হয়ে গেছে, মানে এখন নিচের দিকে চলে গেছে, রাইজিং স্টার থেকে শেষ নাকামোরা। আর সেই থেকে বের হতে পারবে নাকামোরা, একটা লো ব্লো, ক্যারিয়ার শেষ। নাকামোরা তো যেন কেমন না হয় এরকম করে। তো এখন তো হোপ ফর বেস্ট। কিন্তু কেভিন ওয়েন্স আর কোডি রোডসের মধ্যে কিন্তু অনেক পুরনো ম্যাচ হয়েছিল, সেটা হয়তো জানেন 2015 সালে, যখন কেভিন ওয়েন্স চ্যাম্পিয়ন ছিল, সেটা হচ্ছে আইসি চ্যাম্পিয়ন, আর কোডি রোডস ছিল চ্যালেঞ্জার। এবং সে কিন্তু সেই কোডি রোডস ছিল না, সে ছিল স্টারডাস্ট। এবং সেই ম্যাচে কিন্তু কোডি রোডস কেভিন ওয়েন্স খুব খারাপভাবে হারায়, সেখানে কোডি রোডস সেটা বদলা নিতে পারে। কোডি রোডস ভালো মানুষ করবে না, কারণ কোডি রোডস কেভিন ওয়েন্স 2022 সালে ম্যাচ হয়েছিল র ফেয়ারে, অনেকগুলো ম্যাচ লাইভ ইভেন্টও, সেখানে কোডি রোডস জিতেছে। তখন কোডি রোডস রিটার্ন করেছে, তারপরে ম্যাচগুলোর কথা বলছে। কেভিন ওয়েন্স তখন হিল ছিল, এখন তার আবার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। এখন দেখি কি হয়। কেভিন ওয়েন্স হিসেব করে মানে সে কিন্তু চ্যাম্পিয়নশিপ মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কথা বলি, ইউনিভার্সাল চ্যাম্পিয়ন একবার হয়েছিল 2016 সালে, তারপর থেকে আর কোনো চ্যাম্পিয়নশিপ যেতে পারেনি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কথা বলছি, মিড কার্ড তো জিতেছে তারপর অনেক। তো রাসেলম্যান 2বার মেইন ইভেন্ট করা হয়ে গেছে কেভিন ওয়েন্সের, একবার এই রাসেলম্যান 38, রাসেলম্যান 39, বাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ একবার কিন্তু যেতে আর যেতে পারেনি। তো সেটা একবার কেভিন ওয়েন্সের পূরণ করা হয়েছে, একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া উচিত। কেভিন ওয়েন্স কিন্তু গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন অলরেডি হয়ে গেছে, এখন বলতে পারি ইউনিভার্সাল চ্যাম্পিয়ন জিতেছে, বাট ডাব্লিউডব্লিউই এখন চ্যাম্পিয়ন ভালোভাবে হয়ে যাবে, তারা 10 অ্যাসেট করবে না গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, কারণ যে ট্যাগ টিম ইউএস আইসি সব জিতছে, এনএসটি জিতছে। এই বেশি বেলা তো আমি গরিলসকে সাপোর্ট করছি যে সেজন্য চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে, বাট কেমন সেই হিলটার্নটা আশা করছি সেজন্য এই করে লাভ কি, তার মানে ম্যাচ হলে আবার তো হেরেই যাবে। এটা একটা নেগেটিভ পয়েন্ট টিবুলাইসের এরাতে, মানে আমরা আশাই করতে পারছি না যে চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হবে। ওই ইচ্ছে মনে হচ্ছে যে সামারস্ল্যাম, রয়্যাল রাম্বল, রেসলম্যানিয়া, মানে এই তিনটে প্লে অফে ছাড়া এই চ্যাম্পিয়নশিপ চেঞ্জই হবে না, মানে এরকম একটা হয়ে গেছে। আগের যখন ম্যাচ হতো না, একটা ভাবছি তো চ্যাম্পিয়ন হয়তো চেঞ্জ হয়ে যাবে, যদি 1 মাসের পর বা 2 মাস পর চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হয়ে যেত অন্যরকম মজা হতো। রোমানিক্স এক্সেপশন,
সে তার কাছে 4 বছর 5 বছর চ্যাম্পিয়নশিপ আছে, সেটা আলাদা ব্যাপার। এরকম সব চ্যাম্পিয়নের সাথে করা উচিত, টেবিলের সাথে বোঝা উচিত। প্রত্যেকটা চ্যাম্পিয়ন দেখো অনেক দিন চ্যাম্পিয়ন থাকে না, মানে মজাটা থাকে না, বোরিং হয়ে যায়, প্রত্যেকটা ম্যাচে প্রেডিক্টেবল হয়ে যায়। যেরকম ব্যাশিন বার্লিন এই 2024 সালে সবচেয়ে প্রেডিক্টেবল প্লেয়ার হচ্ছে ব্যাশিন বার্লিন। একটা চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হবে না এই টুবের ভিতরে। একটা টেবিলে খেলতে হচ্ছে, যদি আমি রেন্ডি যেহেতু একটা চ্যাম্পিয়ন চেঞ্জ হবে, এলিয়েন্ট একটা সারপ্রাইজ অপোনেন্ট আসবে, আমি সেখানে একটা চ্যাম্পিয়ন চেঞ্জ হয়ে যাক, শখ শখ ভ্যালু আছে না, মানে সেটা একটা হয়। ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হবে না, উমেন্স ট্যাগ টিম। বাকি দুইটা ম্যাচ তো আর কোনো চ্যাম্পিয়নশিপই নাই, যেটা হচ্ছে এই ডেমিয়ান পিস ডমিনিক রিয়াল বিল্ডিং সেই ম্যাচটা, তারপরে স্টাফ ম্যাচ। চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হবেই না মনে হচ্ছে এবার, বেডিং যেটা মনে হচ্ছে। ডাব্লিউ দিকে খেয়াল করা উচিত, তো প্রেডিক্টেবল জন্য না করে দেয় সামনের প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো। সো এগিয়ে রাখতে বললে আমি রাখবো ভাই আপাতত দৃষ্টিতে গুনতার হচ্ছে রেন্ডি ম্যাচের জন্য এক্সাইটেড আমি বেশি। আমি রেন্ডিকে সাপোর্ট করছি, দেখি কী করে ডাব্লিউডাব্লিউ 15 টাইম আগে বানায় কিনা, মনে হয় না, মন থেকে একটা ফিলিংস হয় না, মনে হয় না। তো এই ছিল ভিডিও ভালো লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।